নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, গত দুদিন ধরে আমি যে দীঘার ছোট্ট একটা ট্যুর করেছিলাম দু তিন দিনের জন্য, সেই ট্যুরে কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। তো যারা বন্ধুরা আগের ভিডিও আমার দেখেছো, আগের ব্লগটা দেখেছো, তারা বুঝতে পারবে যে আগের ব্লগে আমি তোমাদেরকে বিচিত্রপুরে ঘুরিয়ে এনেছিলাম। তো দীঘার দ্বিতীয় দিনে আমরা বিচিত্রপুর গিয়েছিলাম। সেখানে অনেকটা টাইম আমরা সময় কাটিয়েছি, প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করেছি। তারপরেই ওখান থেকে আমরা চলে এসেছি সোজা ওশিয়ানা বিচে। তো জানি না বন্ধুরা তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর আমার সাথে থেকো। আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করে যেতে পারো। আর যাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা আমার সাথে থেকো। আর আমি যে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করেছি, সুন্দর মুহূর্তগুলো, সেগুলো তোমরা এনজয় করতে পারবে। তো বন্ধুরা, একটা কথা কি বলো তো, আমরা যেখানে গেছি বা যতটুকু সময় কাটিয়েছি সেই সবটুকু তো আর তুলে ধরা যায় না। তবে কিছু বিশেষ বিশেষ মুহূর্তগুলো ভালো লাগার, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যারা সমুদ্র ভালোবাসো আর এরকম আমার মতো প্রকৃতিপ্রেমী, তারা অল্প সময় হাতে থাকলে অল্প বাজেটের মধ্যে তোমরা এখানে চলে আসতেই পারো। আর সত্যি বলছি, দুটো দিন খুব সুন্দরভাবে কেটে যাবে। তো এই বিচটার নাম হচ্ছে বন্ধুরা ওশিয়ানা বিচ। তো উদয়পুরের কাছেই আর কি। একদম যে আমরা আগে প্রথম দিনকে যে উদয়পুর এসেছিলাম, তো প্রথম দিনের ভিডিওটা তো তোমাদের সাথে একবারেই শেয়ার করেছি, যেটুকু যা সেদিন আমরা ঘুরেছি, খেয়েছি, সে থেকেছি, এনজয় করেছি। আর দ্বিতীয় দিনের ব্লগটা অর্ধেকটা দিয়েছি, তো আজকে অর্ধেকটা দিচ্ছি। আর বিচিত্রপুর থেকে ঘুরে এসে এই ওশিয়ানা বিচেই এসেছি। আর ওয়াচ টাওয়ারটায় উঠে দৃশ্যগুলো দেখতে এতই ভালো লাগছে। একদিকে জঙ্গল আর একদিকে সমুদ্র, আর প্রচুর হাওয়া দিচ্ছিল। আর এখানটায় এত শান্তি লাগছে। এখানে আমার বৌদি আর আমার বাবু বসে আছে, ছোটো বাবু। আর এখানে অনেকক্ষণ টাইম ধরে আমরা বসেছিলাম আর সমুদ্রকে দেখছিলাম। কী যে ভালো লাগছিল বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা দীঘা আসবে অবশ্যই এই জায়গাটায় তোমরা একটু ভিজিট করো, ভালো লাগবে। আশা করছি খুবই ভালো লাগবে। এখানটা স্নান করার জায়গা নেই, তবে একটু বসে ছবি তোলো, টাইম কাটাও, ঝাউবনে বা বাবলা বনে ঘুরে বেড়াও। দেখতে পাচ্ছ প্রকৃতি কত সুন্দর। আর যদি এই সময় একটু ঝমঝম করে বৃষ্টি হতো তাহলে তো কথাই নেই। তবে হ্যাঁ, বৃষ্টি হলে হয়তো একটু অসুবিধা হতো আমাদের। গরমে কষ্ট হলেও কিন্তু ভালো লাগাটা ছিল, কারণ যে ওয়াচ টাওয়ারটা আমরা বসেছিলাম প্রচুর হাওয়া দিচ্ছিল আর দেখতে ভারী ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে তো অনেক ঘুরেছি। ওখানে বিচিত্রপুরে ঘুরেছি, এখানে ওশিয়ানা বিচটা ঘুরেছি। তো খিদে পেয়ে গেছে, খেতে তো হবেই। তার জন্য একদম ওশিয়ানা বিচের লাগোয়া একটা হোটেলে আমরা এলাম। বেশ হোটেলটা খালি খালি ছিল, তো আমরা চলেই যাচ্ছিলাম। তো আমার বড়মশাই আর এগিয়ে এসে দেখে এটা রেস্টুরেন্টও আছে, মানে হোটেলও, খাবার হোটেল প্লাস থাকার হোটেলও আছে। এটা একটা সরকারি আর কি হোটেল। তো এখানে খাওয়া দাওয়া বন্ধুরা এতটাই দারুণ আর সুস্বাদু। তো আমরা দুপুরে লাঞ্চে একদম নিরামিষ খাবার খেয়েছি, কোনো মাছ ডিম ছিল না। তো যাই হোক বন্ধুরা, খাওয়ার এতটাই ভালো ছিল, তো মন ভরে গেছিলো। ছিল ঝুড়ো আলু ভাজা আর মশলা দিয়ে বেগুন ভাজা, ডাল আর একটা পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি, আর ছিল চাটনি পাঁপড়। তো চাটনি পাঁপড়টা না খেয়ে আমি উঠে পড়েছিলাম। পাঁপড়টা পরে কিন্তু আমি নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ ছিল। তো আমরা ডিসাইড করলাম যে রাত্রি এখানেই খাবো। আর ওদের হোটেলটা দেখার খুব ইচ্ছা হচ্ছিল, তো সেই জন্যই তো আমাদের ইচ্ছা ছিল একটা দিন এখানে কাটাবো। কিন্তু পরে আবার ভাবলাম যে পরের বার যখন আসবো তো ডাইরেক্ট এখানেই উঠবো আর কি। তাই জন্য জায়গাটা আমরা দেখতে এসেছিলাম, ঘর কেমন, পরিবেশ কেমন। তো ভেতরে ঢুকে তো জাস্ট অবাক। এত বড় জায়গা জুড়ে গার্ডেন থেকে শুরু করে মানে প্রকৃতির
যাবতীয় যা থাকার সব কিছুই আছে। ছোট্ট একটা পুকুরের মতো আছে যেখানে মাছ ধরার ব্যবস্থা আছে। আর ওটা দেখতে পাচ্ছ জলের উপরে একটা ওভারব্রিজ আছে। ওখানে একটা ছোট্ট কটেজ গোছের আছে, খুবই সুন্দর। আর এত ফুল গাছ এই গ্রীষ্মের মধ্যে কতটা যত্ন করে এই এত ফুল গাছকে রেখেছে, দেখে জাস্ট মনটা ভরে গেল। রুমগুলো আমরা দেখেছিলাম, তো রুমগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ পরের বারে এলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে আর কি। তাই জন্য ভাবলাম থাক, যখন আমরা আসবো তখনই শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, লাঞ্চ করে ফিরে গিয়ে হোটেলে একটা টানা ঘুম দিয়ে আবার বেরিয়ে পড়েছি আমরা সন্ধ্যার দিকে। তো এসেছি ঢেউসাগরে। তো এবারে এটাও ছিল আমাদের দীঘা একটা নতুন আবিষ্কার বলতে পারো। তো এই জায়গাটাও আমরা আগের বারে আসিনি। আমি তো এসে জাস্ট অবাক, এখানে 10 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। আর প্রচুর ভিড়, যেন মনে হচ্ছিল দুর্গা পুজো কি জগদ্ধাত্রী পুজোর আর কি ঠাকুর দেখতে বেরিয়েছে। এতটা লাইট আর এতটাই ভিড় ছিল, দেখে কিন্তু ভীষণ মজা লাগলো। তো এইখানে প্রায় আমরা 2 থেকে 3 ঘন্টার মতো ঘুরেছি বন্ধুরা। অতটা তো আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়, তাই টুকরো টুকরো কিছু জিনিস তোমাদের শেয়ার করছি। তো যারা দীঘা আসবে তারা এই জায়গাটাও আসতে পারো। আর কি বলে, দীঘা শুধু সমুদ্রে ঢেউ খেয়েই বাড়ি চলে যেতে হয়, আর কিছু দেখার নেই। তো আমরা সেইভাবে বলেছি না, আমরা দীঘা তো বহুবার এসেছি। তো ওই কীরকমভাবে আসা হয়, সকালবেলা এলাম, হয়তো সারাটা দিন থাকলাম, পরের দিন আবার সকাল থেকে একটু এক জায়গায় চলে গেলাম, সেখানেই খাওয়া দাওয়া করে সময়টা কাটিয়ে চলে এলাম। এভাবে 2-3 দিন থাকা হয়নি, তাই ছোটোখাটো জায়গাগুলো আমাদের ঘোরাও হয়নি। এরকম আরও অনেক জায়গা আছে যেগুলো ঘুরলে মন একেবারে ভরে যাবে। তো যে জায়গাটা এলাম, এটাও প্রচুর বড় একটা এরিয়া নিয়ে নানা রকম অ্যাক্টিভিটি করার জন্য জিনিসপত্র আছে। দেখতেই পাচ্ছ বাচ্চারা খেলা করছে, ওখানে জাম্পিং হচ্ছে, আর খাওয়া দাওয়ারও ব্যবস্থা হচ্ছে। আর এটা হচ্ছে একটা বন্ধুরা ময়ূরের আকৃতি নিয়ে একটা হোটেল আর কি, ময়ূরের শেপে তৈরি করা। এটা তো জাস্ট সামনে থেকে দেখলে মনটা ভরে যাবে, ইচ্ছা করবে একবার ভিতরটাও ঘুরে আসি। তো ওটা তো আর পসিবল হয়নি। তো চতুর্দিকটা এভাবেই ঘুরলাম, চতুর্দিকে লাইট দিয়ে ছোটো ছোটো অ্যাক্টিভিটিতে ভরপুর রয়েছে। বাচ্চারা এনজয় করতে পারবে, বড়রা এনজয় করতে পারবে। খাওয়া দাওয়ার প্রচুর স্টল আছে। তো আমরা ভিতরে আরও কিছু খাইনি, শুধু দেখে গেছি। আর দারুণ লাগছিল বন্ধু, সমুদ্রের পাড়ে এরকম একটা জায়গা না দেখলে খুবই মিস হয়ে যাবে। তো যারা আসতে চাও অবশ্যই আসবে এই জায়গাটা। আশা করছি ভালো লাগবে, ভালো লাগবেই, একদম শিওর বলছি। তো যাই হোক বন্ধুরা, ঢেউসাগর থেকে ঘুরে আমরা আবার ওশিয়ানা বিচে চলে এসেছি, কারণ আমরা যে হোটেলে দুপুরবেলা লাঞ্চ করলাম ওখানেই ডিনার করব। তো আমরা মটন কিনে ওখানেই বানাতে দিয়ে দিয়েছি। তার জন্যই আর কি অনেকটা টাইম আমাদের হাতে ছিল। আর হোটেলের মধ্যে আমার বৌদি আর ছেলেরা ছিল, ছেলেরা খেলা দেখছিল। তো রাত্রি হয়ে গেছে বলে ওদের আর আনেনি। তো রাত্রির যে পরিবেশটা এতটাই নিরিবিলি ছিল বন্ধুরা, তোমাদের কি বলবো, মানে যেমন আমি কল্পনা করেছি, চেয়েছিলাম, মানে একটাও অন্য কেউ ছিল না, বিশ্বাস করো। শুধু ওয়াচম্যান ছিল 2টো। তো এতটাই নিরিবিলি ছিল। আমি, আমার দাদা, আমার বড়মশাই আর ড্রাইভার, আমরা 4 জনে মিলে ওশিয়ানা বিচের ওখানে গিয়ে অনেকটা সময় সমুদ্রের পাড়ে বসেছিলাম। তো ওখানটা একটু অন্ধকার ছিল বলে আমি আর ওখানটার ভিডিও তুলতে পারিনি। তো ওখান থেকে ঘুরে নেমে পড়েছি। আর কারণ আমাদের হোটেল থেকে ফোন চলে এসেছে যে ডিনার রেডি, তাই জন্য আর কি। আর দেখতেই পাচ্ছ কি ভীষণ নিরিবিলি, শুধুমাত্র আমরা 4 জন ছাড়া আর কেউ ওই জায়গাটায় ছিল না। জানি না কেন রাত্রির দিকে কোনো জনপ্রাণী নেই। সকালের দিকে যতটাই ভিড় ছিল, রাত্রে কেউ কিন্তু নেই। তো আমরা যেটা জানতে পারলাম, এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল আর কি কিছুদিন আগে, তাই জন্য এখানে একটু পাহারা আছে। তো সেটা আমরা জানতাম না। তো যাই হোক, আমরা তো রাতের এই নিরিবিলিটাকে খুব এনজয় করলাম, খুবই ভালো লাগলো। যদিও একটুখানি রিস্ক আছে, তবুও ওটা না জেনেই আমরা চলে এসেছিলাম। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, চলে এসেছি আর কি হোটেলে ডিনার করতে। আর ডিনারেও দারুণ জিনিস ছিল বন্ধুরা,
পোস্ত দিয়ে আলু ভাজা ছিল, ঢ্যাঁড়স ভাজা ছিল, পটল আলুর তরকারি ছিল, ডাল ছিল। মানে রান্নাগুলো এবেলাও এতটা সুন্দর হয়েছিল যে আমাদের মটন না নিলেও চলে যেত, মানে মটন না বানালেও চলে যেত, শুধু ভেজ খেয়েই আমাদের পেট ভরে যেত এত টাইম। আর এই হোটেলটাতেও তেমন ভিড় ছিল না লাঞ্চের টাইমে, তবু ভিড় ছিল। আর ডিনারে তো একদমই খালি, কারণ এটা সরকারি যেহেতু 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা যেখানে যাই একটু সবাইকে উৎপাতই করি আর কি, নতুন করে কিছু আবিষ্কার করতে আমাদের ভালো লাগে। যেহেতু এই জায়গাটা নিরিবিলি আমরা পেয়েছি, আমার দাদা বড়মশাই সবাই মিলে একদম মন থেকে জায়গাটাকে রিসিভ করে ফেলেছি। তো তাই জন্য আমরা হোটেলে যে ছিল আর কি, ছেলেটার সাথে কথাবার্তা বলে তাকে রাজি করিয়ে তো মটনের অর্ডার দিয়েছিলাম। তো সে রাজি হয়েছিল, তো ওই জন্যই তো আমাদের কথা বলতে বলতে চলে এসেছে লাল লাল ঝাল ঝাল একদম আলু দিয়ে দারুণ সুন্দর মটনের আর কি প্রিপারেশান চলে এসেছে। আর মটনটা বন্ধুরা জাস্ট মুখে লেগে থাকার মতো হয়েছিল, একদম ঘরোয়া, কোনো রকম রিচ হয়নি, মানে স্পাইসি হয়নি। যেহেতু ছেলেরা আছে, বাচ্চা আছে, জানি সেইভাবেই, মানে বাচ্চা বড় সকলেই একদম মন ভরে খেতে পারবে এরকম একটা ব্যাপার আর কি। তো গল্প করতে করতে আমরা ডিনার করছিলাম আর আলোচনা করছিলাম যে এবার এলে এখানেই থাকবো, এই হোটেলেই খাবো আর এইখানেই অনেকটা টাইম কাটাবো আর কি। আর আজকে তো সারাদিন প্রায় অর্ধেকটা দিন এখানেই কাটিয়েছি, বিচিত্রপুর থেকে ঘুরে এসে এখানে দিনের বেলাটাও এনজয় করেছি। আর রাত্রিবেলাটা তো আমি ভাবতেই পারিনি যে এরকম একটা পরিবেশ পাবো, কারণ এতটা নিরিবিলি ভাবা যায় না, সমুদ্রের ধারে জনপ্রাণী শূন্য আর কি। আর তার মধ্যেই আমরা কজন ডিনার করছি, একটা বেশ রোমাঞ্চ ব্যাপার আছে। সত্যি বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা রোমাঞ্চকর আমাদের এই নাইটটা ছিল আর কি। খাওয়া দাওয়া ছিল, সাথে একটা নিরিবিলি পরিবেশ, সমুদ্রের ধার, আর অসাধারণ মুহূর্ত। এই রকম মানে যতবার দীঘা এসেছি সব থেকে বেস্ট ছিল এবারের দীঘা ভ্রমণটা আমাদের। তো নয় করে আমি মানে বিয়ের আগে থাকতে শুরু করে এখনও পর্যন্ত যদি কাউন্ট করি 20 বার থেকে 22 বার চলে এসেছি দীঘা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি করেছো তাদেরকে আমার অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা বন্ধুরা। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।